পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে গড়ে তুলতে পেরেছে কি আমরা? কত শিশু এখনো অনাহারে অর্ধাহারে পথে পথে কাজ করে, কত শিশু ঠিকানাহীন। স্নেহ আদর থেকে বঞ্চিত এই শিশুদেরকে সহানুভূতি জানানোর জন্য অনেক গল্প, কবিতা, গান আর গালভরা বক্তৃতা আছে। কিন্তু এদের জন্য আমরা কজন সত্যিকারের সহমর্মী? ঢাকায় কত শত সহস্র পথশিশু আছে তার হিসেব নিকেশ নেই। সুদূর ইতালি থেকে এসে এইসব পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন ব্রাদার লুসিও বেনিনাতি। আজকের দিন বদলের মানুষ তিনি। 10 বছর ধরে কাজ করছি। প্রথমে এসেছি 87, বাংলা শিখবার জন্য চেষ্টা খুব করেছি, এখনো করছি। তারপর দিনাজপুরে গেলাম কাজ করার জন্য, একটা টেকনিক্যাল স্কুল, ওখানে কাজ করেছি। ওখানে 2 বছর কাজ করেছি। তারপর ওখানে কাজ করার পরে একটু মাইমেনসিং কাজ করেছি, বগুড়া মাইমেনসিংয়ে পথ শিশুদের সাথে একটা ছোট প্রোগ্রাম, এতে সে ব্রাদারদের সাথে। তারপর ওই কাজ করার পরে আমি ব্রাজিলে গেলাম। ব্রাজিলে কাজ করেছি 7 বছর। তারপর আমার খুবই সুন্দর ভাগ্য ছিল, আবার বাংলাদেশে ফিরবার জন্য সুযোগ পাইলাম। 3 বছর আগে আবার ফিরলাম, খুবই কষ্ট দিয়ে, কারণ ভিসা পাবার জন্য খুবই কষ্ট আসলে। 20 মাস অপেক্ষা করেছি, ইন্ডিয়াতে ছিলাম এই অপেক্ষার সময়। অবশ্য এখানে থাকতে ওই যে পথ শিশুদের সাথে কাজ করেছি। ওখানে সালিশিয়ান একটা অর্গানাইজেশন আছে, নাওয়াজিবান, তাদের সাথে কাজ করেছি। তারপরে এখন 3 বছর ধরে আবার বাংলাদেশে আছি। আমি খুব খুশি, এখানে ঢাকায় আছি। আমরা 3 বছর আগে বলা যায় একটা অর্গানাইজেশন শুরু করেছি। অর্গানাইজেশন নাম পথ শিশু সেবা সংগঠন। এই অর্গানাইজেশন আসলে খুবই সাধারণ অর্গানাইজেশন। বিভিন্ন ধর্ম মানুষ, বিভিন্ন বয়স মানুষ, বিভিন্ন পেশার মানুষ। এই বাচ্চাদের অবস্থা দেখে আমরা সহ্য করতে পারি না, তাই আমাদের প্রত্যেক দিন কমিটমেন্ট ছাড়া চিন্তা করেছি আমরা কি করতে পারি, যেন এই যে খারাপ অবস্থা যে বাচ্চাদের আছে রাস্তায়, যেন আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারি। তাই আমরা এই দল শুরু করেছি, পথ শিশু সেবা সংগঠন শুরু করেছি 27 এপ্রিল। ওই যে প্রত্যেক বছর যখন এই উপলক্ষ হয়, আমরা একটা সেলিব্রেশন করতে চেষ্টা করি। আমরা বাচ্চাদের সাথে কাজ করি, কি করি বর্তমান আমরা 7 স্পটে কাজ করি, 7 জায়গা। একটা হলো সদরঘাট, আরেকটা হলো বিজয় সরণি, আরেকটা হলো জিয়া উদ্যান, আরেকটা হলো সংসদ ভবন। মাঝে মাঝে কাজ করি, মাঝে মাঝে ওখানে বন্ধ রাখি, কারণ ওই যে সরকারি অ্যাক্টিভিটি চলছে, এই জন্য তারা বাধা দিল। তারপর ওই যে গাবতলী কাজ করি, নিউ মার্কেট, ওই কমলাপুর স্টেশন, তারপর ওই যে কারণ বাজার, এখানে কাছে। সেবামূলক কোনো কাজের কথা চিন্তা করলেই আমরা অনেকেই ধরে নিই এর পেছনে কোনো বিদেশি অর্থ সাহায্য আছে। লুসিও বেনিনাতির পথশিশু সেবা সংগঠন এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। লুসিও নিজে বিদেশি হলেও বিদেশি কোনো সাহায্য তিনি গ্রহণ করেন না। এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করার পাশাপাশি কিছু অর্থ সহযোগিতা করেন। পথশিশুদের জন্য কেউ একটু আধটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা বেসিক্যালি 3টা জিনিস করি: নন ফর্মাল এডুকেশন, প্রাথমিক চিকিৎসা, খেলাধুলা। এটা হলো শুধুমাত্র একটা মাধ্যম। বাচ্চা যে 24 ঘন্টা রাস্তায় কষ্ট পায়, আমাদের সাথে সপ্তাহে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করলে, রিলেশন রাখলে
এটা মানে তার সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, কিন্তু আমাদের খেলাধুলার মধ্য দিয়ে ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা খেলাধুলা যে করি তাদের সাথে, ওই যে চিকিৎসা যে আমরা দেই রাস্তায়, ওই যে প্রাথমিক চিকিৎসা, ওই যে নন ফর্মাল এডুকেশন যে আমরা দেই, আমরা মনে করি ওইটা দিয়ে আমরা একটা সম্পর্ক, একটা ব্রিজ, একটা সেতু সৃষ্টি করি আমাদের মধ্যে এবং বাচ্চাদের হৃদয়ের সাথে। ওই বিশ্বাসের কারণে বাচ্চা তোমার কাছে আসে বলে, আপু, ভাই, আমি বাসায় ফিরতে চাই, আপনি আমাকে নিয়ে যান। ভাই, আমি অসুস্থ আছি, ভাই আমি নেশা করি আর ওইটা করতে চাই না, আপনি সাহায্য করেন। ভাই, আমার পেটে বাচ্চা আছে, আমি এই বাচ্চা রাখতে চাই, আপনি সাহায্য করেন। তাই ওই খেলাধুলার মধ্য দিয়ে আমরা বলতে পারি ওই যে নন ফর্মাল এডুকেশন, ওই যে যখন ওই যে ছোট গাঁও যে বাচ্চা তোমার কাছে আসে পরিষ্কার করার জন্য, ওইটার মধ্য দিয়ে সম্পর্ক করতে করতে একটা বিশ্বাসের সৃষ্টি করা হয়। বাচ্চা তার সমস্যা বলে, বাচ্চা তার গাঁও, ওই যে হৃদয়ের গাঁও তোমাকে বলে, আমার আবার বিয়ে করলো, আমার মা আবার বিয়ে করলো, এখন আমি একা একা আছি। এটা বাংলাদেশের বড় সমস্যা। হ্যাঁ, ওই যে ফ্যামিলির পরিবার যদি ঠিক মতো না থাকে, বাচ্চারা আমাদের কাছে থাকবে না, বাচ্চা রাস্তায় থাকবে, বাচ্চা কষ্টের মধ্যে থাকে। এই কষ্ট যে মানে ভালোবাসা অভাব কারণে ওই যে পথ শিশু উৎপন্ন করা হচ্ছে। বাচ্চা যে রাস্তায় ময়লার মধ্যে থাকে, বাচ্চা যে নেশা করে, বাচ্চা যে খেয়ে জানি দেহ ব্যবসা করো, এটা বড় ব্যাপার নয়। এটা হলো ফলাফল। কোনটা ফলাফল? ভালোবাসা না পাইলে, পরিবার না পাইলে, কষ্ট পাইলে বাচ্চা নেশা করে। লুসিও বেনিনাতি মনে করেন পথশিশুরা পবিত্র, তারা কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, কিন্তু তাদেরকে বাবা মার কারণে, দেশকাল পরিস্থিতির কারণে দুর্ভাগ্যের শিকার হতে হয়েছে। এদের এই দুর্দশার জন্য সমাজ ব্যবস্থাই দায়ী। আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট বললো যে তুমি তো কাজ করতে চাও, তো তুমি তোমার মণিপুরি পাড়ায় তুমি যাও লুসিও ভাইয়ের সাথে। আমি ওনার ফোন নাম্বারটা নিয়ে ওনার সাথে টেলিফোনে আলাপ করি। তারপর ওনার অফিসে একদিন আসি, এসে ওনার সাথে কথা বলি, বললাম যে আমি আপনার সাথে কাজ করতে চাই। তো উনি বললো খুবই খুশির কথা। তা আমি বললাম যে আমি তাহলে যে কোনো একটা শুক্রবার আমি আপনার সাথে স্পটে যাব। সেই হিসাবে আমি প্রতি মাসের প্রথম শুক্রবারটা আমি কমলাপুর স্পটে যাই। ওখানে আমি বাচ্চাদের দেখি, ওদের স্বাস্থ্যসেবা দেই, মানে ওরাল হাইজিন সম্পর্কে, ওদের কিভাবে দাঁত ব্রাশ করতে হবে, হাত ধুয়ে খেতে হবে, তারপরে কয়বার দাঁত ব্রাশ করতে হবে। মাঝে মাঝে যারা ব্রাশ করে না ওদের আমি ব্রাশ দিতে বলি, ব্রাশ কালেক্ট করে। তারপর যাদের ট্রিটমেন্ট দরকার চেম্বারে, আমার চেম্বার আছে মণিপুরি পাড়ায়, আমি ব্রাদারকে বলি, ব্রাদার ওনাদের ওই যে সমস্ত বাচ্চা দাঁতের প্রবলেম বলে, বিশেষ করে কাওরান বাজার, বিজয় সরণি, ওদের ব্রাদার আমার চেম্বারে নিয়ে আসলে ওদের যত রকম ট্রিটমেন্ট দরকার আমি সব ট্রিটমেন্ট দিই। ব্রাদারের মারফত আমি এটা যে করতে পারছি, আমি ব্রাদারকে বলি করতে পারছি, এটাই হয়তো আমার সৌভাগ্য। আমি মেনলি কী করি, এখানে আমাদের 7টা স্পট আছে বিভিন্ন জায়গায়, ব্রাদার লুসিও অলরেডি বলেছেন। আমি এইটার কারণ বাজার এবং সংসদ ভবনে আমাদের একটা স্পট ছিল, ওখানে একটু সময় দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা, পড়ালেখা শেখানো। পাশাপাশি আমাদের পথশিশু সেবা সংগঠনের একটা কাউন্সিলিং কমিটি আছে, আমি ওখানকার একজন সদস্য, এবং মেনলি আমরা ফিল্ডে বাচ্চাদের সঙ্গে কাজ করি এবং আমাদের অর্গানাইজেশনটা আমরা চলে এভাবে পুরোটাই। আমি মনে করি যে আমরা যে ভলেন্টিয়াররা কাজ করছি, সত্যি আমাদের সবাইকে গর্বিত হওয়া উচিত, কারণ আমরা দেশের জন্য সামান্য কিছু হলেও করার চেষ্টা করছি। এবং অনেক বিত্তমান যারা লোক আছেন তাদেরকেও আমরা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আসেন, আপনারা এসে বাংলাদেশের জন্য কিছু করেন। প্রতিটা ব্যক্তিরই মনে করি যে কিছু না কিছু করা উচিত দেশের জন্য। পথশিশু সেবা সংগঠনের এই ছোট্ট অফিস ঘরটি থেকেই যাবতীয় কাজ পরিচালিত হয়। বিজয় সরণি, জিয়া উদ্যান, সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, কারণ বাজার সহ বিভিন্ন স্থানে ব্রাদার লুসিও বেনিনাতি সংগঠনের স্বেচ্ছাসেবকদের নিয়ে রুটিন অনুসারে কাজ করেন। আমি এটার সঙ্গে জড়িত হলাম আজ থেকে 11 মাস আগে।
ব্রাদার লুসিয়ার সঙ্গে পরিচিত হয়ে তারপর আমি এখানে আসলাম। আমি কারণ বাজার স্পটের লিডার এবং প্রতিটা স্পটেই আমি কাজ করি। বাচ্চারা আমাদেরকে সুযোগ দিয়েছে, তাদের সঙ্গে কাজ করে আমরা মজা পাচ্ছি। আর আমি মনে করি যে বাংলাদেশে অনেক ইয়াং জেনারেশন আছে, তারা আমাদের সঙ্গে এসে কাজ করবে এবং আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করবে। ব্রাদার লুসিয়ার সঙ্গে আমার দেখা এইভাবেই পথে কাজ করতে করতে ব্রাদার লুসিও এখানে ওখানে কাজ করেন বিভিন্ন জায়গায়। সেই জায়গা থেকে আমিও এইভাবে একদিন আমার বন্ধুর সঙ্গে এই পথ শিশু সেবা সংগঠনে আসি। কিছুদিন যাবত কাজ করছি। ব্রাদার লুসিও খুবই আন্তরিকভাবে বাচ্চাদের জন্য কাজ করেন। আমার নাম খাদিজা, আমি আগারগাঁও থাকি। আমার আম্মু সংসদে কাজ করে, আমি আমার আব্বু বাবুচি কাজ করে, আমি জীবন ব্যবসা করি। বেড়াদের সাথে আমি প্রতি সোমবারে খেলি, আমার ভালো লাগে। আমার নাম রাসেল, আমার বাপ নাই, আমার মা আছে আর আমার বোন, আমি। আমরা তিনজনে, আমি গাড়ি মুছি, আমার মায়ের কিছু করে না, আমার বোনের চাকরি করে অফিসে। আমি প্রতি সোমবারে এখানে খেলাধুলা করি আর প্রতিদিন ব্রাদার লুচি আমাদের অনেক ওষুধ দেয়, আমাদের যা খাওয়ার ভালো না দেয়, আমরা এখানে হেল্প করি। ব্রাদার লুসিওকে সবাই বলেন লুসিও ভাই। পথশিশুরা নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে পথ চেয়ে থাকে, কখন আসবেন লুসিও ভাই। লুসিও ভাইয়ের কর্মীদল এসেই পথশিশুদের সঙ্গে খেলাধুলা শুরু করেন। এই শিশুদের মনেও যে রং আছে সে কথা ভোলেননি লুসিও ভাই। ব্যস্ত পথের মাঝে এরা মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকে। লুসিও পরম স্নেহ মমতায় সুবিধাবঞ্চিত এই শিশুদের শরীরের ক্ষত ধুয়ে দেন। কার কি স্বাস্থ্য সমস্যা আছে তা খুঁটে খুঁটে দেখেন। মানুষ সৃষ্টির সেরা জীব। এই মানুষকে ঘর দিতে না পারলেও, আর্থিক সাহায্য দিতে না পারলেও একটু ভালোবাসা তো দেয়া যায়। শিশুরা নিষ্পাপ, পবিত্র, এরা ঈশ্বরের দেবদূত। এদের পাশে দাঁড়াতে লুসিও বেনিনাতি উন্নত সমৃদ্ধ দেশ ইতালি থেকে চলে এসেছেন তৃতীয় বিশ্বের বাংলাদেশে। আমাদের দেশের কজন তরুণ তরুণী লুসিও ভাইয়ের মহৎ কর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন। আত্মকেন্দ্রিক হবার মানসিকতার বদল ঘটিয়ে চলেছেন ব্রাদার লুসিও বেনিনাতি। আমি বড় পরিবার ছেলে, হ্যাঁ, আমরা 8 ভাই 2 বোন। আমার আম্মা আমার আব্বা আমাদের বড় করার জন্য খুবই কষ্ট করলো। হ্যাঁ, আমার আব্বা সাইনবোর্ড বানাইতো আমার আব্বার জন্য, যে এখন স্বর্গে আছে। 93 আমি বাংলাদেশে ছিলাম, ওই সময় উনি মারা গেল। হ্যাঁ, আমার আম্মা তার কাছে গেল ও যে 3 মাস আগে। হ্যাঁ, আমার আম্মা ও মারা গেল। একটু কষ্টের মধ্যে ছিলাম, কারণ আমাদের বস্তিতে, আমি একটা বস্তি থাকি এখানে আগারগাঁও, হ্যাঁ, বিএমপি বস্তি। ওখানে বন্যার কারণে আমাদের গড়ে, ও যে আমার গড়ে সব প্রতিবেশীর গড়ে অনেক পানি ছিল। হ্যাঁ, আমি খুবই খারাপ ফিল করলাম ওই দিন। হ্যাঁ, যাব না। খুব ভালো যে আমার ভাই বোন আমাকে খুবই সাপোর্ট দিল। হ্যাঁ, বলো তুমি তোমার যে প্রতিবেশীর মধ্যে থাকো, হ্যাঁ, তুমি তাদের সাহায্য করার জন্য থাকো, তোমার আশা দরকার নেই। আমার আম্মা একটা ভালো জিনিস দিল, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করলে আমাদের হৃদয়ে ভালো হয়ে থাকবে। যে স্কুল আমি পড়াশোনা করেছি, হ্যাঁ, ওটাও শিক্ষকেরা ওই যেভাবে তারা বাচ্চাদের আমাদের স্টুডেন্টদের দেখাশোনা করতো, এটাও আমার জন্য একটা ভালো 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 সাহায্য দিল আমার ফরমেশনের জন্য। এখন আমরা সবাই বড়, সবাই বিয়ে করলো বলা যায়। হ্যাঁ, শুধুমাত্র আমার বোন
রোসেল্লা এবং ব্রুনো বিয়ে করে নিই। হ্যাঁ, আমার ছাড়া আমি একজন মিশনারি, অবশ্যই ব্রত নিলাম, আল্লাহকে জীবন দিয়েছি, আল্লাহ আমাকে আহ্বান দিল এই সেবা করার জন্য। আমার জীবনের জন্য, আমার ছোট বেলার জন্য আরেকটা জিনিস আমার জন্য খুব ভালো ছিল, খুবই ইম্পর্ট্যান্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার পরিবার। আমার পরিবার আমার জন্য হলো একটা জীবনের স্কুল। হ্যাঁ, আমি তাদের কাছ থেকে অনেক শিখেছি। হ্যাঁ, আমি 6 নম্বর ছেলে, তো আমার আগে 4 জন ছেলে আছে, একজন মেয়ে। হ্যাঁ, তারপর আরেকজন মেয়ে, তারপর আরও 3 জন ছেলে। হ্যাঁ, এখন প্রত্যেকজন খুবই অ্যাক্টিভ আমাদের মধ্যে। হ্যাঁ, কমিটমেন্ট নেওয়ার জন্য খুবই চেষ্টা করি, সেবা করার জন্য খুবই চেষ্টা করি আমরা। তারপর সময় ব্যবহার করার জন্য, হ্যাঁ, আমরা মনে করি ওই যে সময় যে আল্লাহ দিল, এটা একটা রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব, ভালোভাবে ব্যবহার করতে হবে। আমরা এখন আরেকটু বেশি দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ট্রিটমেন্ট দেই, এমনকি আমরা বড় হসপিটালেও যাই। হ্যাঁ, আমাদের কাজ মানুষ দেখে তাদেরও হৃদয়ে খুলে যায়, তাদেরও উদারতা উঠে যায়। হ্যাঁ, ডাক্তারেরা বিভিন্ন ডাক্তার ডাকা, কিন্তু উত্তরা উইমেন মেডিকেল কলেজ থেকে আমরা সাহায্য পাই আমাদের বাচ্চাদের জন্য। তারপর ইসলামিয়া হসপিটাল, তারপর সৌরদি হসপিটাল, তারপর ওই যে শিশু হসপিটাল থেকে আমরা অনেক সাহায্য পাই, পঙ্ক হসপিটাল থেকে অনেক সাহায্য পাই। লোকেরা আমাদের কাজ দেখে তারাও সাহায্য করতে চায়। আমরা একটু সেবা করতে পারি, একটু এই ড্রিম, এই স্বপ্ন পূর্ণ করতে পারি। আমরা একটা এমার্জেন্সি শেল্টার খুলতে চাই এই বাচ্চাদের জন্য। লুসিও থাকেন আগারগাঁও বস্তিতে। মণিপুরি পাড়ার অফিস থেকে ছুটে যান পথ শিশুদের কাছে। লুসিও বেনিনাতে, আপনার কাছ থেকে আমরা হয়তো অনেক কিছু শিখতে পারলাম। কারো কারো মনের মধ্যে হয়তো পথ শিশুদের জন্য একটু মমতা তৈরি হলো। কেউ কেউ হয়তো ভাবছেন এদের জন্য কিছু করা যায় কিনা। যদি কেউ এদের কাজে একটুখানি অংশ নিতে চান, তো ব্রাদার লুসিওকে এবং তার 2 জন স্বেচ্ছাসেবককে সরাসরি ফোন করতে পারেন। তাদের নাম্বার 00880192202580 0088015565523529 0088017153828480 ব্রাদার লুসিও বেনিনাতে, আপনাকে অভিবাদন। দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক